মহারাজ কি ব্যাপার, আজকে রাজসভায় জ্যোতিষীকে দেখছি না? আরে মন্ত্রী বলো না, জ্যোতিষী কুম্ভমেলায় গেছে, 3 মাস পরে ফিরবে। তাই নাকি? তাহলে মহারাজ এই 3 মাস জ্যোতিষীর আসনে কে বসবে? আসন ফাঁকা থাকবে? না মন্ত্রী, আসন ফাঁকা থাকবে কেন? এই 3 মাসের জন্য একটা জ্যোতিষীকে জোগাড় করতে হবে। তাহলে মহারাজ আমাকে দায়িত্ব দিন, আমার হাতে একটা ভালো জ্যোতিষী আছে। না না মন্ত্রী, তোমাকে দায়িত্ব দেওয়া যাবে না। তোমাকে যতবার দায়িত্ব দিয়েছি তুমি আমাকে ডুবিয়েছো। আরে মহারাজ একবার বিশ্বাস করে দেখুন না, আমি এমন জ্যোতিষী আনবো না আপনার ধন সম্পদ দ্বিগুণ হয়ে যাবে এই 3 মাসে। তাই নাকি? আরে কি বলছো মন্ত্রী, সত্যি বলছো? আরে মহারাজ এবারে মতো বিশ্বাস করে দেখুন না আমি কি করি। মহারাজ আমার একটা কমপ্লেন আছে। হ্যাঁ সকবি বলো, তোমার কি কমপ্লেন আছে? মহারাজ আমার মনে হয় এই দায়িত্ব মন্ত্রীকে না দিয়ে গোপালকে দেওয়া উচিত, কারণ আপনাকে মন্ত্রী অনেক পার ডুবিয়েছে। কথাটা কিন্তু ভুল বলনি মহারাজ। আমার মনে হয় এই দায়িত্ব গোপালকে দেওয়া উচিত, কারণ বিপদে আপদে গোপালই আপনার পাশে থাকে। সঠিক বলেছেন। না মহারাজ, এই দায়িত্ব মন্ত্রীকে দেওয়া উচিত। মহারাজ আমার মনে হয় এই দায়িত্ব মন্ত্রীকে দেওয়া উচিত। গোপাল তুমি কি বলো? মহারাজ আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। ঠিক আছে মন্ত্রী, গোপাল, তোমাদের দুজনকে দায়িত্ব দিলাম। তোমরা গুরু সন্ধান করো, যার গুরু পছন্দ হবে তার গুরুকেই আমাদের রাজসভার জন্য সিলেক্ট করা হবে 3 মাসের জন্য। ঠিক আছে মহারাজ, আপনি যেটা বলবেন সেটাই হবে। দূর, আর ভালো লাগে না, এই হারামজাদা গোপালটা সবসময় আমার পথে বাধা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, কে জিতে দেখা যাবে, গোপাল না আমি। ভোটা কটাকা দিয়ে একটা গুরু সন্ধান করতে হবে হারামি দেখে। ঠিক আছে, তোমরা সব খোঁজ খবর লাগাও, আজকের মতো রাজসভা শেষ। শোনা শুনছো, তোমার জন্য সুখবর আছে একটা। কি বলছো, কি সুখবর? আরে জ্যোতিষী মশাই কুম্ভ মেলায় গেছে, এখন 3 মাস আসবে না। মহারাজ আমায় দায়িত্ব দিয়েছে একটা গুরুদেব খোঁজার জন্য, সে জ্যোতিষীর জায়গায় বসবে। গুরুদেব বসবে তো আমার তাতে লাভ কি? কি সুখবর আমার জন্য আছে? আরে তুমি নেকা নাকি? ভালো গুরু আনবো নাকি ভন্ড গুরু আনবো? মন্ত্রতন্ত্র জোরে রাজাকে খাটে শুইয়ে দেবো। আর আমি রাজা, তুমি রানী হয়ে কৃষ্ণনগরের সিংহাসনে বসবো, বুঝেছো? আর মহারানী রত্ন ভান্ডারে যত গয়না আছে সব তোমার হয়ে যাবে। ও বাবা, কি সুখবর শোনালে গো, আমার তো আর আসতে ইচ্ছা করছে না। এই চুপ চুপ চুপ, এই এখন কদিন চুপ থাকো, টিয়ানোটা কান আছে, আমি ভোটা কটাকে খবর দিয়েছি, এক্ষুনি চলে আসবে ছেলেরা। এই যাও রান্না সবাইকে যাও। হ্যাঁ গো যাচ্ছি। কিরে মানিক চোর, তোদের নাম নিতে দিয়ে চলে এলি, অনেকদিন বাঁচবি তোরা। মন্ত্রী মশাই কি যে বলেন, আপনার দাঁড়াতেই তো আমরা বেঁচে আছি। ওই শোন, যেখান থেকে পারিস একটা ভন্ডা গুরু ধরে নিয়ে আয়। মহারাজকে না বান মেরেই মেরে দেবো। আমি রাজা হবো আর তোরা মন্ত্রী তন্ত্রী হবি, বুঝেছিস? আরে বলেন কি, মন্ত্রী করবেন? আরে মন্ত্রী মশাই, আমার ডান হাতটা চলকাচ্ছে, বুঝেছেন তো? সালা হারামজাদা পাশায় লাথি মারবো, এখন কাজ শুরু হলো না টাকা। যা আগে গুরু ধরে নিয়ে আয়, তারপর টাকা নিবি, যা। আরে মন্ত্রী মশাই কিছু অন্তত দিন। আরে কি বলেন, টাকা না পেলে কাজে মন বসে? সাদা হারামজাদা, আরে ধর। ঠিক আছে মন্ত্রী মশাই, এবার কাজে মন বসে যাবে। দেখো কাণ্ড। আরে চলে বটা, হ্যাঁ হ্যাঁ চ বটা। মন্ত্রী মশাই টুকি ভাগ এখান থেকে। রতন, আমাকে 1 কেজি লাল বাবা চাল, 1 কেজি নুন আর 1 কেজি চন্দ্রমুখী আলু প্যাক করে দে তাড়াতাড়ি। গোপাল, তোমাকে আর ধারে মাল দেওয়া যাবে না। অমন বলতে আছে, দিয়ে দে বাপধন। ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? আগে সব ধার দেনা শোধ করো। আরে মাসের শেষ চলছে, বুঝতেই তো পারছিস, মহারাজের কাছ থেকে মাইনেটা পাই, তোর ধার সব শোধ করে দেবো রে, চিন্তা করছিস কেন? না গোপাল দাদা, আমি শুনবো না, আমায় পয়সা দাও, মাল নাও। আরে দোকানদার, এই লোকটাকে সমস্ত কিছু চাল ডাল দিয়ে দাও, এ তো বলছে তোমার ধার শোধ করে দেবে। এই আপনি কোথা এসেছেন? আপনি যান, আমার গোপালের মধ্যে ঢুকবেন না। আরে দোকানদার, পয়সা নিয়ে চিন্তা করো না, আমি পয়সা দিয়ে দিচ্ছি, এই গোপালকে সমস্ত মাল দিয়ে দাও। আয় নাও দোকানদার, এই 500 টাকাটা রাখো আর গোপালকে সমস্ত মালপত্র দিয়ে দাও। ঠিক আছে সাধু বাবা, মাল দিয়ে দিচ্ছি। আয় না গোপাল, তোমার মালগুলো ধরো, আর বাকি টাকাটা সাধু বাবাকে ফেরত দিয়ে দাও। না বর্ষ, বাদ বাকি টাকাটা তুমি রেখে দাও, আমার ফেরত দিতে হবে না। রতন, ক টাকা ফিরবে? যা ফিরবে তোমার ধার শোধ হয়ে যাবে। কি করবো, ধার শোধ করে দেবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ধারটা আমার শোধ হয়ে গেল, আর তোর দোকানে ধার রইলো না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাবধানে বাড়ি যাও। হ্যাঁ ঠিক আছে, আসছি। গুরুদেব, আপনাকে কিন্তু আমার বাড়ি যেতে হবে। কেন রে, তোর বাড়ি যেতে হবে কেন? গুরুদেব, আপনার সাথে কিছু কথা আছে আমার। কি কথা আছে তোর? আমার বাড়িতে চলুন না, সেখানে গিয়ে বলবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে চ, তোর বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। সাধে বলে কপালের নাম গোপাল, কোথা থেকে সাধু বাবা এসে 500 টাকা দিয়ে চলে গেল। কপালের নাম গোপাল। কথা পাঠালুম, কি করছে দুজনে কে জানে। পুরো কষা মাংস আছে। এই তুই কে? গুরুদেব আমি বটা। আরে গুরুদেব আমি ঘটা। তো আমি কি করবো, এখানে করতে এসেছিস তোরা? আরে প্রভু, তোমাকে নিতে এসেছি। হেই, তোদের এত বড় সাহস, আমাকে নিয়ে যাবি? তোদের ভস্ম করবো।
আরে গুরুদেব রাগছেন কেন? আমাদের ভরসা করতে হবে না, মহারাজকে ভরসা করলেই হবে। হ্যাঁ কি বলিস, মহারাজকে ভরসা করতে হবে? হ্যাঁ গুরুদেব, মহারাজকে ভরসা করে দিলে না তার সিংহাসনটা আপনারই। হ্যাঁ কি বলিস, সিংহাসন আমার হবে? হ্যাঁ গুরুদেব আপনার হবে, আপনার। হ্যাঁ তো কে বাড়ালো তোদের? আরে এই রাজ্যের মন্ত্রীর খুব দরকার আপনার মতো একটা ভণ্ড গুরুর। ও তাহলে আমাদেরও চাহিদা বাড়ছে। আরে বলেন কি গুরুদেব, আপনাদের চাহিদা এখন তুঙ্গে। এখনের বাজারে তো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুই চলছে গুরুদেব, চলুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চ। এই দেখুন মন্ত্রী মশাই কাকে এনেছি। বাহ বাহ বাহ, গুরু এনে চলে এসছিস, বাহ বাহ বাহ। ঝানু আছে তো? আরে মন্ত্রী মশাই চিন্তা করছেন কেন, সমস্ত পরীক্ষা টরীক্ষা করিয়ে এনেছি। এই মন্ত্রী, আমার পরীক্ষা নিবি? তোকে ভরসা করে দেবো। বাবা বাবা বটা খাটা, ঝাক্কাস মনে এনেছিস। বলছি বলছি বটা খাটা, গোপালের বাড়ি থেকে একটু চক্কর কেটে আয়, দেখ তো কি করছে। ওকে বাস। ওই ঘটা, চ চ চ চ। হ্যাঁ চ চ চ। হ্যাঁ গোপাল বল, কি জন্যে তোর বাড়ি আমায় নিয়ে এলি, কি বলবি তুই? গুরুদেব আপনার কাছে একটা করজোড়ে আবেদন আছে। হ্যাঁ বল, তোর কি আবেদন বল। আমি মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভার একজন সদস্য। আমার নাম গোপাল ভাঁড়। আমি মহারাজকে গল্প শুনিয়ে হাসি খুশি রাখি, এটাই আমার কাজ। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। আমাদের রাজসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য জ্যোতিষী মশাই 3 মাসের জন্য কুম্ভ মেলায় গেছেন। এখন তার আসন খালি পড়ে আছে। আপনি যদি দয়া করে সেই আসনটি গ্রহণ করেন তাহলে আমি বাধিত হব। আরে গোপাল তুই ভুল বলছিস, আমার কোনো রাজসভার সদস্যের সিংহাসনে বসার ইচ্ছা নেই। আমি সাধারণ মানুষ, এদিক ওদিক ঘুরে ফিরে বেড়াই, এটাই আমার কাজ। কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করি। আজ তুই যেমন পড়েছিলিস, তোকে টাকা দিলাম। মহারাজ আপনার কাছে করজোড়ে নিবেদন, মাত্র 3 মাসের জন্য আপনি যদি বসেন তাহলে আমি বাধিত হব। আমি চাই না আমাদের ভণ্ড মন্ত্রী কোনো ভণ্ড সাধুকে ওই জ্যোতিষীর সিংহাসনে বসাক। আর আপনি যদি না করে দেন তাহলে কি হবে মহারাজ? আচ্ছা ঠিক আছে, তোর কথাই রইলো, কালকে সকালে তাহলে রাজসভায় যাব। গুরুদেব আপনার কাছে চিরদিন ঋণী হয়ে থাকবো। কিরে বাটা কি বলছিস? চ মন্ত্রী মশাইকে জানাই কেসটা। হ্যাঁ রে, তলে তলে অনেক এগিয়ে গেছি গোপাল, চ তাড়াতাড়ি জানাই মন্ত্রী মশাইকে। গোপাল আমি অন্তর্যামী, আমি সব দেখেছি। আমরা যে কথাগুলো বলছিলাম, দুটো লোক আমার এই কথাগুলো শুনছিল। আমি ভবিষ্যৎ দেখতে পাই, এর পরবর্তীকালে কি হবে আমি জানি। কি বলেন গুরুদেব? বটা আর ঘটা এখানেও এসেছিল? হ্যাঁ রে বর্ষ, বটা ঘটা এখানে এসেছিল। তাহলে গুরুদেব ওরা তো আমাদের মারার চক্রান্ত করবে। আরে গোপাল চিন্তা করিস না, ওরা কি প্ল্যান করছে আমরা এখানে বসেই দেখতে পাবো। আমার কাছে আছে দিব্য ক্ষমতা। তাহলে মহারাজ আপনি দেখুন ওরা কি প্ল্যানিং করছে। হ্যাঁ আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি ওরা কি প্ল্যানিং করছে। তোর আমি চক্ষু খুলে দিচ্ছি, তুইও দেখতে পাবি ওরা কি প্ল্যানিং করছে। তাহলে দেখান গুরুদেব ওরা কি প্ল্যানিং করছে। হং রিং চিং সাহা। তাহলে শুনুন গুরুদেব কি করতে হবে, আপনাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আরে সামনে আসুন সামনে আসুন, ডিয়ালটা কান আছে, কানে কানে বলতে হবে। মহারাজকে গিয়ে বলবেন যে আপনি জাদু দেখিয়ে আপনার সম্পত্তি দ্বিগুণ করিয়ে দেবো। এই লোভে মহারাজ আপনাকে রেখে দেবে রাজসভায় রাজ জ্যোতিষী করে। আর আপনি ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে মহারাজকে অসুস্থ করে মেরে দেবেন। তারপর সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। আমি রাজা হব, আমার বউ রানী হবে, আর আপনি মন্ত্রী হবেন। আচ্ছা ঠিক আছে, আর বটা ঘটা কি হবে? ও বড় বড়, আমার হাত পা চিপবে। এই কথা আমার আর আপনার মধ্যে থাকলো, আর যেন কেউ না জানে। আরে বৎস চিন্তা করবি না, আমি সব ম্যানেজ করে দেবো। আর তার সাথে একটা কাজ আছে, গোপালকে জব্দ করতে হবে। আরে চিন্তা করবি না, গোপাল টোপাল আমার কাছে নসছি, পুরো ধুয়ে দেবো, চেয়ে আসুক আমার কাছে। ঠিক আছে, বটা বটা খবর নিয়ে আসুক, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ফাইনাল। যা যা যা, বাজার থেকে খাসি মাংস নিয়ে 1 কেজি খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বটা কটা আসুক, কোথায় পাঠাবো? কোথায় গেল বটা কটা? খোঁজ খবর নিতে পাঠাবেন গোপালের, কোথায় গেল? এখন এলো না। এই একটা দুধ চা দে তো। হ্যাঁ মন্ত্রী মশাই, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই এত দেরি হলো কেন রে? কি খবর বল। মন্ত্রী মশাই ডেঞ্জারাস খবর আছে, ওদিকে গোপাল গুরু জোগাড় করে ফেলেছে। হ্যাঁ মন্ত্রী মশাই, বটা ঠিকই বলেছে। গোপাল আর গোপালের গুরু কালকে রাজসভায় যাবে। ঠিক আছে, কালকে সকালে ওরা যখন যাবে ওদের উপর 3 জনে মিলে হামলা করবো। গুরু আর শিষ্যর মিলে হাতটি জাম করে দেবো একদম। ওকে ঠিক আছে মন্ত্রী মশাই। হ্যাঁ মন্ত্রী মশাই আসছি তাহলে। হ্যাঁ কালকে সকাল সকাল চলে আসবি। গুরু এটা দেখছি মন্ত্রী মশাই আমাদের মারার প্ল্যানিং করেছে। হ্যাঁ আমি তো দেখছি মন্ত্রী ওদের কতটা ভালো ছেলে। গুরুদেব তাহলে আমাদের কি কর্তব্য এখন? একটা কাজ কর, মহারাজকে গিয়ে ব্যাপারটা জানা। গুরুদেব মহারাজকে কোথায় দাঁড়াতে বলবো? আরে রাজসভায় যাওয়ার পথে যে গাছতলাটা পড়ে ওখানে দাঁড়াতে বলবি। ওখানেই মন্ত্রী আক্রমণ করবে, আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে গুরুদেব, আপনার কথাই রইল। আমি মহারাজকে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি। বটা বটা সতর্ক থাক, ওরা এদিকে আমরা ছাপিয়ে পড়বো। আজকে কাউকে ভাষা বলা, মেয়েদের সব হাতটি জাম করে দেবো সবাই। ঠিক আছে মন্ত্রী মশাই? হ্যাঁ মন্ত্রী মশাই ঠিক আছে। এই গোপাল, মন্ত্রী আসবে তো? হ্যাঁ মহারাজ আসবে, মন্ত্রী আসবে, আমার গুরুদেব যখন বলেছে অবশ্যই আসবে।
রাজা মশাই, আপনারা একটু লুকিয়ে যান, আমরা একটু এগিয়ে যাই, ওরা আক্রমণ করলেই আপনারা চলে আসবেন। ঠিক আছে গুরুদেব, ওরা আসুক না, ওদের মেরে হাড্ডি চাম করে দেবো একদম। আমি কৃষ্ণনগরের সেনাপতি, আমার হাত থেকে কেউ বাঁচবে না। ঠিক আছে মহারাজ, আপনারা তাহলে ওদিকে চলে যান। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গোপাল চ, আস্তে আস্তে এগুই, রেডি হয়ে থাকবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গুরুদেব। আরে রে 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 রে। মহারাজ চলে আসুন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। সারা হারামজাদা মন্ত্রী, ওর মনে মনে এই ছিল, তোকে আজকে চাকরি থেকে বরখাস্ত করবো, তোকে আজকে শুনে চড়াবো। তুই গোপালকে আক্রমণ করেছিস। মহারাজ মহারাজ ছেড়ে দাঁড়া দাঁড়া, তোকে মেরেই ফেলবো। কোথায় পালাবি মন্ত্রী, কোথায় পালাবি তুই? মহারাজ এই গুরুই আজকে আমার প্রাণ বাঁচালো। এই গুরুর অসাধারণ ক্ষমতা, এই গুরু ভবিষ্যৎ পর্যন্ত দেখতে পায়। আপনি এই গুরুকে আপনার রাজসভায় জায়গা দিন। হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি এই গুরুর কত ক্ষমতা। এই গুরুর জন্যই তুমি আজ পানে বাঁচলে। আর মন্ত্রী মশাই, ওকে আর রাখবো না রাজসভায়। গুরুদেব আপনি আমার রাজসভায় চিরদিনের জন্য আসন গ্রহণ করুন। না বর্ষ, আমি 3 মাসই থাকবো। আমার পথে পথে ঘুরেই দিন কাটে, আমি রাজসভায় আবদ্ধ হয়ে থাকতে চাই না। আমি 3 মাস জ্যোতিষীর জায়গা অলঙ্কিত করব, তারপরে আমি আমার রাস্তায় বেরিয়ে পড়বো। ঠিক আছে গুরুদেব, আপনি চলুন, আমার রাজসভায় চলুন। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। বন্ধুরা আমরা খুবই ছোট চ্যানেল, আমরা চেষ্টা করছি তোমাদের আনন্দ দেওয়ার জন্য। তোমরা আমাদের পাশে থেকো। আর সমস্ত ভয়েস আমার একারই, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো করা যায়। বন্ধুরা আজকের মতো বাই। ওকে, ঘুরে আসি কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে। বাই।